আমরা তো আলু পরোটা অনেকভাবে খেয়েছি, কিন্তু এরকমভাবে কিন্তু আমরা অনেকে খাই নাই। আর এটা অন্যরকমভাবে বানিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলু পরোটার জন্য তো আলু তো লাগবে, আর এখানে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি দিলাম। আর এখন দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, তারপর দিলাম স্বাদ মতো লবণ। আর এটা চিলি ফ্লেক্স দিলাম, মানে যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিতে হবে। আর আলু পরোটার জন্য আর বাড়তি মশলার দরকার নেই, এই অল্প উপকরণে কিন্তু অনেক মজার একটা আলু পরোটা হবে। আর এখানে আলু ভর্তাটা মানে মাখিয়ে নিতে হবে ভালো করে। তো আমি ভালো করে আলুটা ভর্তা করে নিচ্ছি। আর এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়ে তেল আর স্বাদ মতো লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম নর্মাল পানি দিয়ে। আর ডোটা আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন এই যে কয়টা বানাবো সেই কয়টা ভাগ করে নিচ্ছি। তারপরে যে আমার মানে 2.5 কাপ ময়দা থেকে এই কয়টা হয়েছিল, এই কয়টাই আমি বানাবো। আর আপনারা যদি আরও ছোট সাইজ করতে চান তাহলে মানে আরও অল্প করে নেবেন। তারপর এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি, পাতলা রুটি। আমি কিন্তু শুরুতে পিড়িতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপর এখন এই যে ভিতরে পুরটা দিয়ে দেব। যেরকম আমরা আলু পরোটা বানাই মানে সেরকম করে পুর ভরে দিলাম। আর পুরটা কিন্তু রুটির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর এখন এই যে এক সাইড নিয়ে এরকম করে মানে এই যে 2 সাইডে আনবো। 2 সাইড নিয়ে এসে একটু হাত দিয়ে একটু চেপে দিতে হবে। আমরা যেরকম এই যে পরোটা বানাই সেম সেরকমই বানাবো। তারপর দেখেন এই যে মাঝখানে আঙ্গুল দিয়ে একটু ডেবে দিতে হবে। আর এটা দেখে বুঝতে পারবেন, তো আমি একটা ছুরির সাহায্যে মানে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু পোড়াটা কাটবো না, একটু খালি মানে লেগে থাকবে আর কি। তারপরে যে 2 সাইডে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। আর এটা কিন্তু অনেক সহজ, তো বানানো কিন্তু কঠিন না, আপনারা সহজে কিন্তু বানাতে পারেন। খুবই মজার হয় এই নাস্তাটা। আলু পরোটা যেরকম বানাই এটা একটু অন্য ডিজাইনের করে বানালেন, এটা দেখতেও ভালো লাগে। আলু পরোটা তো অনেকেই পছন্দ করে, তো এভাবে বানিয়ে দেখতে পারেন। এটা অনেক মজার হয় আর অনেক ক্রিস্পি হয় গরম গরম যদি খান আর কি। তারপর কিন্তু একটা বড় সাইজের ডিম এরকম করে ফেটিয়ে নিয়েছি। আর এখন এই যে ডিমের মধ্যে দিয়ে আমি তেলে ভেজে নেব। আর ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, তার জন্য ডিম যদি না দেন তাহলে একটু আটা আর পানি গুলে এটা ব্যাটার তৈরি করে নেবেন। তারপর এটা মানে ডুবিয়ে ভাজতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে যে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে রাখলে কি হবে, একদম মচমচা হবে। আর এই যে 2 সাইডে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। তো অনেক মজার এই নাস্তাটা বাসায় কিন্তু বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। তো আমি আমার নাস্তাগুলো বানিয়ে ফেললাম। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মজার নাস্তাটা এত মজার হয়েছিল, তো আপনারা কিন্তু না বানালে বুঝবেন না এটা খেতে কতটা মজার হয়েছিল। আর ঝটপট এগুলো উপকরণ তো বাসায় থাকে। আর এখানে যদি ময়দা না থাকে তাহলে কিন্তু রুটিটা মানে আটা দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কোনো রকম খারাপও লাগবে না, অনেক মজার হবে আটা দিয়ে করলেও। এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই রেসিপিটা আমাদের বাসায় সবাই অনেক অনেক পছন্দ করেছে, কারণ হচ্ছে অনেক মজার। আর উপকরণগুলো তো ঘরেই থাকে। আর যদি ময়দা না থাকে আটা দিয়ে তো করতে পারেন, এটা তো বললামই আগে। আর মানে ঝটপট এই নাস্তাটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন এবং মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।